আমাকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন সেই মহান হাসি, যিনি বাংলাদেশ ও ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দীক্ষা প্রচার করেছেন এবং বাবা জানের টুকরা বাবার হাতে হাত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই মহান হস্তি বাংলার তারিখে আজকের এই দিনে আল্লাহর পক্ষ থেকে নুরানি ভাবে তিনি তশরিফ এনেছিলেন। তার তশরিফ আনা দুনিয়াতে আনার বিষয়টা আপনাদের কাছে বলেছি, মনে আছে কিনা আপনার? 27 মাঘ যে তিনি আসছেন, কিভাবে আসলেন, কেমন ভাবে আসলেন, এটা কিন্তু আপনাদেরকে বলছি। বাবা ভান্ডারী টুকরা বাবা 22 চৈত্র দুনিয়া থেকে প্রস্তাব করেছেন। কত তারিখ? 22 চৈত্র দুনিয়া থেকে প্রস্তাব করেছে। বাবা ভান্ডারী যেদিন 22 চৈত্র দুনিয়া থেকে ওফাত করেছেন, ঠিক সেই দিনই দাদিমার গর্ভে বাবা মায়ের দিন প্রবেশ করেছে। কথাটা বুঝতে পারছেন? বাবা মায়ের দিন দুনিয়া থেকে বাবা ভান্ডারী কিবলা কাবা দুনিয়া থেকে পর্দা করেছেন 22 চৈত্র এবং 27 মাঘ বাবা মায়ের দিন দুনিয়াতে আগমন করেছেন এবং দাদিমার গর্ভে, দাদিজানের গর্ভে 22 চৈত্র বাবা ভান্ডারী পর্দা করার পরই খবর নিয়ে আসা হয়েছে যে দাদিমার গর্ভে বাবা মায়ের দিন প্রবেশ করেছে। এটা বিশ্লেষণ করে সুফিরা বলেছেন হুবহু বাবা ভান্ডারীর সুরত নিয়ে বাবা মায়ের দিন দুনিয়াতে পৌঁছেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া পাক পাঞ্জাতন। হিসাব করে দেখেন, আমি এটা গল্প না আর গুজব না, এটা সত্যিকার ঘটনা, পূর্ণাঙ্গ ঘটনা। 22 চৈত্র থেকে 10 মাঘ হিসাব করে দেখেন কত মাস হয়? 10 মাস 10 দিনে প্রায় 9 দিন বা 10। এটা মালিকই ওভাবে এবং আমাদের দাদা যান আবুল বশির মিশন গাড়ি, তিনি তার বড় সন্তানকে বদনিশীল করবে সেইভাবেই তাকে কিন্তু গড়ে তুলেছে। মহিন বাবা চট্টগ্রাম কমার্স কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে আর ইসলামিক যত পড়া লেখা যা আছে সব তিনি বাসায় আলেম রেখে তাকে পড়ানো, আর ওনাদের পড়াটা কিন্তু ছিল অলৌকিক ভাবে পড়া, অলৌকিক ভাবেই আমাদের পড়া। তিনি বাংলা, ইংরেজি, ফার্সিতে ওয়াজ করতেন। শুধু বাংলায় না, বাংলা, ইংরেজি এবং ফার্সিতে বয়ান করতেন। তিনি যেহেতু গ্রাজুয়েশন নিয়েছেন কমার্স কলেজ থেকে, আর দাদা আবুল বশরও ইচ্ছা ছিল না যে ওনাকে গতিনিষেধ করবেন। ওনার ইচ্ছা ছিল বড় সন্তানের, যিনি পিএইচডি করেন, ওনাকে গতিনিষেধ করবেন। বাবা যান চাকরির স্থলে পাকিস্তান
জনতা ব্যাংক তখন কি নাম জানি ছিল পাকিস্তান আমলে, ওই ব্যাংকে তিনি চাকরি করতেন, যেটা এখন জনতা ব্যাংক হয়েছে। দাদা আবুল বসর ভান্ডারী ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন বাবা ভান্ডারী তার শিবিরের সামনে এসে দাঁড়িয়েছে। দাদা যানকে হুকুম দিচ্ছেন যে তুমি আমার মঈনকে আমার কাছে নিয়ে যাও। তুমি কি করো, আমার মঈনকে আমার কাছে নিয়ে আসো। প্রথম স্বপ্নে যেটা তিনি দেখেছেন বা মানে যেটা নির্দেশ করেছেন, তিনি সেটা যত সফলতার দিকে এগিয়ে যাননি। পরের বার যখন আবার স্বপ্ন দেখিয়েছেন, তখন খুব শক্তভাবে, খুব কঠোর ভাবে বা ভান্ডারীকে আবার দাদা আবুল বসরকে নির্দেশ দিলেন, তুমি আমার কথা এখনো শোনো নাই, এই মুহূর্তে তাকে ওখান থেকে নিয়ে আসো আমার কাছে। এই মুহূর্তে তাকে আমার কাছে নিয়ে আসো। বাবা নির্ধারটা বলতেন যে বাবা দিন কেবলা কাবাকে আবুল বসর ভান্ডারী দাদা যান পরে ভেদটা বুঝলেন, তাকেই গতিশীল করার জন্য বাবা ভান্ডারী তার নিজের থেকে চেয়েছেন, আমি আমার বড় সন্তানকে চাইলেও হবে। ঠিক না? জি। বাবা মানে নির্দেশের বাইরে যাওয়া যাবে না। তিনি তাই করলেন। বাবা মানে দিনকে নিয়ে আসলেন যে তোমাকে আর চাকরি করা প্রয়োজন নাই, তুমি তরিকতের খেদমত করতে হবে, তরিকে ভান্ডারিয়ার গোলামি করতে হবে, খেদমত করতে হবে। বাবা মানে দিনের যে শুরুটা আমরা দেখেছি, ওই চাকরি থেকে যখন আসছেন তখন বাবা মানে দিনকে ব্লাকাবার এই শুরু ছিল, আর চেহারা এই নুরানি চেহারা, এটা তো দরবার ক্ষেত্রে নুরানি চেহারা তো আছে, কিন্তু এরকম ফর্সা ছিল, এত নূর চমকাত। তাকে আনার পর তাকে গোসল করালে, গোসল করিয়ে তার সাদা কাপড় পরিয়ে পাজামা বা লঙ্গি, আমার ঠিক স্মরণ নেই এই লঙ্গি করেছিলেন না পাজামা করেছিলেন স্মরণ নেই, কিন্তু সাদা কাপড়, মাথায় সাদা টুপি দিয়ে বাবানের রোজা শরীফে আমাদের মুর্শিদ বাবানের দিনকে নিয়ে সেখানে হাজতের উদ্দেশ্যে যখন রাখলেন, বাবানের দিন আস্তে আস্তে বাবানের দিনে কি সেন্স নাই, সেন্স নাই, 3 দিন কি নাই, ওনার জ্ঞান নাই, উনি অজ্ঞানের মধ্যে পড়ে আছেন। যখন তার জ্ঞান ফিরল, যেই শুরুতে বাবা মেয়ের দিনকে রোজা শরীফে নেওয়া হয়েছে, ওই জ্ঞান ফেরার পর এই শুরু তার নাই, খুদু খুবু হুক বাবানের শুরু। সাপে কাটলে মানুষের ফর্সা মানুষের চেহারা কি হয়, কালো হয়ে যায় না? বিষটা যখন সরানো যায়, যদি তাকে হাইড্রাল করে বিষটা যদি সরাই ফেলা যায়, তখন কি হয়, শরীরটা আবার পরিষ্কার হয়ে যায়, ঠিক হয়ে যায়। ঠিক তাই হয়। এই 3 দিনের রেয়াজতে মুর্শিদ বাবানের কবলা কাবা হুবহু বাবানের সুরত নিয়ে, বাবানের রওজা শরীফ থেকে ইজাজত নিয়ে এই তরিকায় ভান্ডারিয়ার খেদমতে তিনি নেমে গেছেন এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত তিনি খেদমত করেন। কারণ তার খেদমতে আমি জাহেরা বাবু তো অনেক বছর, জাহেরা বাবু অনেক বছর, প্রায় 40 বছর।
ছোট থাকতে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন আমি দেখেছি ওনাকে কি রেয়াজত করেছেন, কত কষ্ট করেছেন তরিকতের জন্য, তরিকতের পথে মানুষকে আনার জন্য। তিনি প্রাণ চেষ্টা করেছেন, রাত্র দিন তিনি শুধু আশিকান এটা বলে বলেই তিনি জিকির করতেন। আশিক ছাড়া তিনি থাকতে পারতেন। আমার পরিষ্কার মনে আছে একবার কুমিল্লার সফরে ছিলেন অনেকদিন, বহুদিন হয়ে গেছে চট্টগ্রাম দাঁড়িয়ে। একদিন আমাদের কাছে, এটা অন্যভাবে নিয়ে আনলা, এটা হলো কি আমাদের কাছে আমাদের সন্তান মনে করতো, তো খুব মনে হাসি নিয়ে অভূত স্যারকে ভাষা কথা অভূত অনেকদিন হয়ে গিয়ে তোর মারে নদে দিতে পারবি। সাংসারিক জীবনেও তার নিজের সহধর্মের প্রতি কি ভালোবাসা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসা ছিল আশিক। ভক্ত পেলে তিনি সব পরিবারের সকলকে বলে দিতেন। এত 15-20 দিন হয়ে গেছে, তিনি রহস্য করিয়ে আমাদেরকে বললেন, অভূত আর ছুটি দিবা না, তোর মার একখানা দিকে কি ভালোবাসা, কি প্রেম আমাদের মধ্যে, সে প্রেম আছে। আমরাও তো সংসার করছি, আছে সে প্রেম। তিনি প্রেম শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, কোরআন হাদিসের আলোকে ইসলামের মূল শিক্ষা তিনি আমাদেরকে শিখিয়েছেন। শবে নামাজ, শবে কদরের নামাজ, দরবার শরীফে, হুজরা শরীফে বাবা আমাদের তিনি কাটিয়ে একসাথে নামাজ পড়েছি। তিনি তো বলেনি তোমরা আসো, তিনি খুশি হয়েছেন আমাদের থেকে, তার পিছনে থেকে থেকে নামাজ আদায়। মুর্শিদ বাউনুদ্দিন যে সেজদারা দিত, আর এই সেজদার কাছে মোল্লা মুর্শিদা কজনে পাক তোমরা সেই সেজদা। বাবা সেজদার মধ্যে উঠতে গেলেই দেখা যায় তার নূরের আলো চমকাচ্ছে, সুবহানাল্লাহ, চারিদিকে শুধু নূর ছিল, সুবহানাল্লাহ। এটা হলো ভাব। আগে আটকে বলছিলাম যে কাল বাদে পরশু দিন নিয়ে যাবে, ঠিক না? বর্তমান প্রশাসনিক প্রেক্ষাপট এরকম জমায়েত হওয়া বাধ্যকতা আছে, এটা ধর্মীয় হোক, কিন্তু সরকারি ভাবে খুব একটা পারমিশন দেয় না, পারমিটিভ দেয় না। আমি ওনাকে স্লো করছি এই জন্য, না না ঠিক আছে, আমি বুঝতে পারছি যে দূরের থেকে অনেক মহিলারও চলে এবং আপনারা অনেক দূর থেকে আসছে, সেই চম্পকনগর, সে আড়াইওড়া, বিভিন্ন জায়গায় যে আপনারা যাবেন, আপনারা যাওয়ারও যাতে নিরাপদ হয়, কারণ প্রশাসন কিন্তু অলরেডি মাঠে আছে। আপনারা কষ্টের সম্মুখীন হতে পারেন, সোজা দরবার শরীফের কথা বলবেন। যদি কোনো কারণে যে কোনো প্রশাসন, পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, আর্মি হোক, যে আমরা আমাদের ধর্মীয় একটা প্রোগ্রাম ছিল, এই খানকা শরীফের কথা বলবেন, আমার কথা বলবেন, যে কুমিল্লা জেলার সুজন সভাপতি যিনি আমাদের দরবার শরীফের খলিফা, তিনি মিলাদ করিয়েছেন আমাদের হুজুর কেবলার নামে, আমরা সেই মিলাদে অংশগ্রহণ করেছি। এর বাইরে কোনো কথা বলার দরকার নাই। এই জন্যই সংক্ষিপ্ত করতেছিলাম, যাতে আমাদের যারা আসছে কষ্ট করে তারা যেন নিরাপদে যেতে পারে। এটা কি বাবা বাড়ি বুঝে না? না বাবু, বাবা বাড়ি বুঝে না, আল্লাহ বুঝে না, আমার রাসূল বুঝে না। আমার রাসূল বুঝে বললেই তো কিছু গুহার মধ্যে লোকা, হ্যাঁ, অন্ধকার চলতে কি কইছে, গুহার মধ্যে লোকা, গুহা করো।
করে নাই? তো রাসূল তো সবই জানে। আমরা এই সংক্ষিপ্তটা কেন করেছি এটাও আমার রাসূল আমার মুর্শিদ আমার দিন জানে। আমি জানি না আজকে বাংলাদেশের আর কোথাও মঈন বাবার সাথে সে মাকে স্মরণ করে এই ধরনের মাহফিল করেছে আমার জানা। কিন্তু আমার মনটা বাজে, আমার মনটা পাগল ছিল যে সাথে সে মার যেহেতু পেয়েছি, দুজন হলো আমরা খানকায় বসে মুর্শিদ বাবার দিকে স্মরণ করব। তাকে স্মরণ করা আল্লাহ রাসূলকে স্মরণ মুর্শিদকে স্মরণ করা আল্লাহ রাসূলকে স্মরণ করা। এই কারণেই আজকে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। গত জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রোগ্রাম, একটার পর একটা প্রোগ্রাম, একটা পর একটা প্রোগ্রাম শেষ। আপনারা তারপরে কষ্ট করে এসছেন। এই আশাটা আমার মুর্শিদ বাঙালিকে সব চেহারাগুলি চিনি, আমার রোহানি সন্তানদেরকেও চিনি। চিনে এই কারণে মুর্শিদ বাঙালি কিন্তু আমাকে বোকা ধোকা দিয়ে আমি আরেকবার এসে যদি আমার নাতি একটা না দেখি তাহলে তোমার খবর আছে। বোকা দিয়ে আমার নাতি জন্মাইছে না, তাহলে আমার নাতিকে চিনবে না, তার নাতিরও চিনবে না, তিনি তার নাতিরও তিনি চিনবেন। এটা রুহানি শক্তি, এটা রুহানি পাওয়া। এই যে আমরা কথা বলছি, খলিফারা যে কথা বলছি, খলিফা জাহাঙ্গীর হেডম আছে কথা বলার, আমাদের কোন হেডম আছে কথা বলার, আমাদের কোন হেডম আছে কথা বলার, সব তো মুর্শিদ বাঙালি। মুর্শিদ দয়া, তিনি দয়া করেছেন বলেই আমরা কিন্তু আপনাদের মাঝে কথা বলতে পারছি। ঠিক হ্যাঁ, আমার আল্লাহ, আমার দয়াল নবীজি নূরের কদমের খাতিরে মুর্শিদ বাঙালি কাবলা কাবার এই পবিত্র খুসরো শরীফে যেন আমরা কুমিল্লাবাসী যারা খুব আসছি এখানে, আমি মনে করি আমরা যারা আসছি এই আশাতে কুমিল্লার সকল আশাকান্ডেই হাজির, কাউকে বাদ দেবো না, সকল আশাকান্ডেই রহমত পেয়ে যান। কি কথা, এটাই তো হওয়া দরকার। একজনের উসিলায় সবাই যেন রহমত পেয়ে যায়। আজকে আরেকটা দোয়া আছে, আরেকটা দোয়া কি, আমাদের পীর ভাই শাহ গান বানিয়েছেন, তার আব্বা দিনের বিদায় নিয়েছেন। গত পরশু দিন আমি জানাজায় গিয়েছিলাম। আব্বা এবার আগামীকাল বিদায় নিচ্ছে পরের দিনে। জাহাঙ্গীরের আব্বা বিদায় নিয়েছেন অনেক আগে। জাহাঙ্গীরের বাপে মরে গেছে, বাবা আছে মোহনের বাড়ি, শ্বশুর বাড়ি। জাহাঙ্গীরের ভক্ত হয়ে গেছে, কি জাহাঙ্গীরের ভক্ত হয়ে গেছে, আমার ভূত আমাকে না বললে আমাকে না বইলা দেখ, আমি তো প্রত্যেককে সাক্ষী, আমি তো বাবাধানের সাথে সাথে বেশি প্রফেসর সাহেব ছিল আমাদের বড় ভাই, ওখানে নিয়ে আসে বা নিয়ে পালংশ নিয়ে আসে, 3টা রাগ দেওয়ার সাথে সাথেই উঠে গেছে। তুই আমার হুকুম নিয়ে গেছিস নি বেটা, আমার হুকুম ছাড়া দাস কেন? তারপর আমার সুখে মুর্দাকে চিন্তা করে কে? আল্লাহ। উসিলাকে আল্লাহ, উসিলাকে ওদের কালাদুরি জাহাঙ্গীর আর ইয়ের মুস্তাকের এখানে বলছিলাম যে আনির দৃশ্য বাবার কেরামত আলোকিত হয়েছে। আনির দৃশ্য বাবা দেখে যে গরু একটা মরে আছে জমিনের মধ্যে, বাছুরটা দুধ পাচ্ছে না, বাছুর দুধ পাচ্ছে না, খালি ভেবে করে রাখছে। আনির দিশা বললো, এই তোর বাছুর কান্নাকাটি করতেছে, তুই মরার মতো করে রয়েছিস কেন? লাথি একটা দিচ্ছে, উঠ উঠটা তোর বাছুরের দুধ দে। সাথে সাথে উঠে গেছে দুধ খাওয়া। তখন থেকে আনির দিশা বাবার কেরামত শুরু হচ্ছে।
এগুলো নজির, আল্লাহর ওলিদের যে কোনো একটা নজির প্রকাশিত হয়। আমরা আমাদের মসজিদের জায়গায় থাকি। আমি মনে করি বামনের দিনের মতো দ্বিতীয় বামনের দিন আর কেয়ামত পর্যন্ত আসবে। আমি যেই নজরে দেখি মাছ ভান্ডারও আসবে, মাছ ভান্ডারও আসবে না। আমি বাবা সাহেব খুব খেয়াল মসজিদের স্মরণের মধ্যে থাকার চেষ্টা করবে, মসজিদের কদমে থাকার চেষ্টা করবে। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করে সকলকে। এবং শাহ আলমের আব্বা পরশুদিন ইন্তেকাল করেছেন, তার জানাজায় ছিলাম, কবর দিয়ে আসছি। সেই নিয়ত করেছে যে আমার মসজিদ তো বাবা মায়ের দিন, বাবা মায়ের দিনের স্মরণের মধ্যে আমার বাপেরও রাখি। আরে আলম ভাইয়েরা যারা আছে তার বাবাকেও এই ফাতিহা শরীফে স্মরণ রাখার জন্য সে অনুরোধ করেছেন, কিছু নজরানাও দিয়েছেন। আল্লাহ তাকেও যেন জান্নাত নসিব করে। দোয়া করবো, আমি আলোচনা করবো না, অনেকেই যেতে কষ্ট হবে, খবর সুন্দরভাবে দেখবেন আপনারা। কিন্তু যতক্ষণ এখানে আছেন ততক্ষণ রহমতের মধ্যে যে যেখানে যত বিপদে জায়গায় যান ওই বিপদ আর থাকবে না, এই রহমতই আপনাকে বিপদ কাটে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা ইমাম সাহেব আসছেন, ইমাম সাহেব খুব মাওলানা সাহেব খুব সুন্দর আলোচনা করেন, সুন্দর তাহলে জিকির করেন। আমরা তার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তিনি সবসময় আসার চেষ্টা করেন, তার কোনো বাইরে ঘটনা থাকে আসার চেষ্টা করেন। আজকে এসছে, তিনি থাকলে কিন্তু আলোচনাগুলি সুন্দর হয়। আমি নির্বাচন যাক, আমার একটা ওয়াদা আছে যে আমরা তো সামাজিকটা করতে পারি না। সামাজিকটা কি সামাজিকটা করতে পারি নাই। আমার একটা ওয়াদা আছে, নির্বাচন যাক, দেশের পরিস্থিতি ভালো হইলে আমরা একটা যে কোনো এক শুক্রবার ভালো একজন শিল্পী এনে, আধে বাধে শিল্পী নেই, ভালো একজন শিল্পী এনে আমরা প্রয়োজন বোধে মধ্যরাত্র পর্যন্ত সভা করি। আমার এই ওয়াদাটা যেন মালিক যেন পূরণ করে। সকালে বিসমিল্লাহ শহীদ জিয়ারতের শহীদ সূরা ফাতিহার শহীদ